আসসালামু আলাইকুম। এক্সেল বেসিক কোর্সে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিবন বার। এক্সেলে রিবন বার সম্পর্কে আমাদের পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফর্ম টেবিল আন্ডারে স্টাইল শিটের ফরম্যাট অ্যাজ টেবিল। তো এটার কাজটা কি, যেমন আপনি আপনার তৈরি করা একটা ডকুমেন্টকে কিভাবে টেবিলে রূপান্তর করবেন সেটা। যেমন আমি নর্মালি একটা টেবিল তৈরি করে রেখেছি, এটাকে আমি সম্পূর্ণ সিলেক্ট করে যদি ফরম্যাট অ্যাজ টেবিল করি, মানে এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, আমি আপাতত এই একটা স্টাইল নিয়ে নিলাম। নিয়ে দেখেন এখানে তারা রেঞ্জ দেখাচ্ছে। আমার টেবিলটা শুরু হয়েছে কোথায় থেকে, A6 থেকে এবং শেষ হয়েছে আপনার E22। তারা দেখেন A6টাকে লক করে E22টাকেও লক করে দিয়েছে। দেন আবার আমার মাই টেবিলের হেডার, হ্যাঁ আমার টেবিলে হেডার আছে, এটা সাইন দিয়ে বুঝিয়ে দিতে হবে। দেন ওকে। তারপরে আপনার এই যে আমার টেবিলটা তৈরি হয়ে গেল এবং এই যে আমার হেডারগুলা কিছুটা ভিতরে চলে গিয়েছে, তাই না? তো এগুলাকে ঠিক করতে হয় কিভাবে? হেডারে আপনার এই হেডারে অথবা এই কলামের ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করে, আপনি যদি কলামের উপরে ডাবল ক্লিক করেন তাহলে আপনার সম্পূর্ণ লেখাগুলো ঠিকঠাক মতো চলে আসবে। এই যে, ঠিক আছে। দেন এটার সুবিধাটা কি, যেমন আপনি একটা টেবিল প্রস্তুতের মাধ্যমে বিভিন্ন ডাটা সিঙ্গেল করে দেখতে পারবেন, আবার ডুপ্লিকেট থাকলে রিমুভ করতে পারবেন, আরও ইত্যাদি ফাংশন আছে। তো এগুলো আজকে দেখাবো কিছুটা। যেমন ধরেন টেবিল ডিজাইনের আন্ডারে যদি আমি আসি, টেবিলটা করার পর একটা ট্যাব চলে আসবে অটোমেটিকলি টেবিল ডিজাইন। এর আন্ডারে ফার্স্ট হচ্ছে টেবিল নেম। এখানে চাইলে আপনি টেবিল নেমটা চেঞ্জ করতে পারেন। যেমন পারচেজ, এই টেবিলের নাম আছে, আমি পারচেজ দিয়ে দিলাম। দেখেন টেবিল নেমটা চেঞ্জ হয়ে গেছে, ইন্টার চাপ দিলে চেঞ্জ হয়ে যাবে। দেন তারপরে হচ্ছে সামারাইজ উইথ পিভট টেবিল। এটা যেহেতু আমাদের বেসিক কোর্স চলতেছে, আমরা পিভট টেবিল নিয়ে এখন আলোচনা করব না, পরবর্তীতে আমরা পিভট টেবিল সম্পর্কে আলোচনা করব। দেন তারপর হচ্ছে রিমুভ ডুপ্লিকেট। এখন আপনার এই টেবিলের ভিতরে যদি কোনো আইটেম ডুপ্লিকেট হয়ে থাকে তাহলে আপনি চাইলে সেটাকে রিমুভ করতে পারেন। তখন যদি ডুপ্লিকেটে ক্লিক করেন, এখানে আপনার এই হেডিংগুলো চলে আসবে। তো আপনি কোনটাকে ধরে ডুপ্লিকেট সরাতে চাচ্ছেন? কারণ আমি আইটেম নেমটাকে ধরে ডুপ্লিকেট সরাতে চাচ্ছি, তো এখানে আইটেম নেমের উপরে টিক চিহ্ন রেখে বাকি সবটি টিক চিহ্ন তুলে দিতে হবে। ঠিক আছে, মানে যে আমি তুলে দিলাম। দেন ওকে করলে দেখেন আমার ওরা 5টা ডুপ্লিকেট ফাইন্ড করে পেয়েছে। দেন ওকে, আমার 5টা ডুপ্লিকেট আইটেম ছিল সেগুলো চলে গেছে। দেন আবার কন্ট্রোল জেড দিলে সেগুলো আগের মতো চলে আসবে। তারপরে আবার আপনি যদি কনভার্ট টু রেঞ্জ, মানে এই টেবিলটা পূর্বের অবস্থানে নিয়ে যেতে চান, তাহলে পুরোটা সিলেক্ট করে কনভার্ট টু রেঞ্জে ক্লিক করলে আপনার টেবিলটা প্রথমে যেমন ছিল তেমনটা হয়ে যাবে। দেন তারপরে হচ্ছে আপনার ইনসার্ট স্লাইস। ইনসার্ট স্লাইসের কাজটা কি, যেমন আপনি যদি কোনো ডাটা নামের সাহায্যে হোক অথবা সিরিয়াল নাম্বারের সাহায্যে হোক খুঁজতে চান, তাহলে সেটা আপনি খুঁজতে পারবেন। যেমন আমি যদি দেখাই যে আইটেম নেমের সাহায্যে আমি আমার আইটেমগুলো সিঙ্গেল দেখতে চাচ্ছি, যেমন আইটেম নেমে ক্লিক করে দেন ওকে। এখন দেখেন আমি যদি ডাটা কেবলে ক্লিক করি তাহলে আমার শুধু ডাটা কেবল দেখাবে, যদি আমি মাউসে ক্লিক করি তাহলে মাউস দেখাবে, যদি প্রিন্টারে ক্লিক করি তাহলে প্রিন্টার দেখাবে। যদি আপনি পূর্বে আবার ফিরে যেতে চান তাহলে ক্লোজ ফিল্টারে ক্লিক করে এটাকে যদি সরাতে চান তাহলে ডিলিটে ক্লিক করবেন, এটা চলে যাবে। তারপরে যে ফাংশনটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপোর্ট। আপনি চাইলে ফাইলটাকে এক্সপোর্ট করতে পারবেন। তারপরে রিফ্রেশ, সম্পূর্ণ ডকুমেন্টটা রিফ্রেশ করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে এই যে টেবিল স্টাইল, এই স্টাইলের ভিতরে কি ফাংশনগুলো আছে, টেবিল হেডার, আপনি চাইলে হেডারটা রাখতে পারেন আবার সরাই দিতে পারেন। তারপরে টেবিলের ভিতরে যে টোটাল র, এখানে যে কতগুলা অ্যামাউন্ট দেওয়া আছে, এই অ্যামাউন্টটাকে যোগ করে কত হচ্ছে আপনি চাইলে সেটা যোগ করতে পারেন অটোমেটিকলি, যেমন অটো সাম হয়ে যাবে টোটাল র। তারপরে রো, ব্যান্ডেড রো এর কাজ কি হচ্ছে, যেমন এই যে যেমন একটা গাঢ় কালার এবং একটা হালকা কালার, এগুলোকে ব্যান্ডেড করে দিবে, সব সমান কালার হয়ে যাবে। তারপর হচ্ছে ফার্স্ট কলাম, প্রথম কলামটাকে যদি আপনি হাইলাইট করতে চান তাহলে প্রথম কলামটা হাইলাইট হবে। ঠিক আছে, একইভাবে লাস্ট কলাম। তারপরে ব্যান্ডেড কলাম, ঠিক আছে, আপনি যদি কলামটাকে ব্যান্ড করতে চান তাহলে ব্যান্ড হয়ে যাবে।
ফিল্টার বাটন, এগুলোকে বলা হয় ফিল্টার বাটন। আপনি যদি ফিল্টার বাটন রাখতে চান তাহলে রাখতে পারেন, নাহলে এখান থেকে সরিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের টেবিলের ভিতরে ফাংশনগুলা, এবং এর ভিতরে যে পিভট টেবিলের ফাংশনটা আছে সেটা আমরা পরবর্তী অ্যাডভান্স ভিডিওতে আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তীতে এরকম আরও বেসিক ভিডিও নিয়ে আলোচনা করব, যেখানে আসবে আমাদের আরও হোম মেনু পরে ইনসার্ট, ড্র, পেজ লেআউট ইত্যাদি আরও মেনুর ব্যবহার আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনাদের প্র্যাকটিসের জন্য এই প্র্যাকটিস ফাইলটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।